পলিটিশিয়ানরা যদি প্রবাসীদেরকে মূল্যায়ন না করে, সাধারণ কর্মচারী কিভাবে প্রবাসীদেরকে মূল্যায়ন করবে বলেন? এর জন্যই এয়ারপোর্টের কর্মচারীরা প্রবাসীদেরকে প্রতিনিয়ত অপমান করে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় প্রবাসী, চলুন একটা ভিডিও ফুটেজ দেখে আসি বিএনপির একজন কর্মীকের। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? প্রিয় প্রবাসী, দেখলেন সেই ভিডিও ফুটেজটি যে প্রবাসীদের কিসের ভোটার অধিকার দিতে হবে, প্রবাসীরা মাস গেলে দেশে রেমিটেন্স পাঠাবে, এই তো ওনার কথা বা এই তো ওনার বক্তব্য। আমার কথা হচ্ছে অতি দ্রুত আপনি এই কথাটা প্রত্যাখ্যান করবেন, নয়তো প্রবাসীরা প্রতিনিয়ত ভিডিও ফুটেজ বানিয়ে যাবে। আপনাদেরকে কিভাবে বাঁশ দিতে হয় প্রবাসীরা ভালো করেই জানে। আপনি হয়তো বা ভুলে গিয়েছেন 16 বছর পরে যে চেয়ারে বসে কথা বলতেছেন প্রবাসীদেরকে নিয়ে, সেই চেয়ারে কথা বলার অধিকার শুধু একমাত্র প্রবাসীদের অবদান ছিল। এতদিন আপনি কোথায় গিয়েছিলেন? বিপদে পড়লেই প্রবাসীদেরকে ব্যবহার করবেন, বিপদ মুক্ত হয়ে গেলেই প্রবাসীদেরকে আবার সুলে ফেলে দেবেন, এই তো আপনাদের মন্তব্য, তাই না? পলিটিশিয়ানরাই যদি প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে তাহলে কর্মচারীরা কি করবে? এর জন্যই তো এয়ারপোর্টে হয়রানি বন্ধ হচ্ছে না, তার কারণ তারা তো সাধারণ কর্মচারী। শুধু একটা কথাই মনে করে, দেশের যারা বড় বড় ব্যক্তিরাই তারাই প্রবাসীদেরকে দাম দেয় না, আর আমরা সাধারণত এয়ারপোর্টের কর্মচারী দাম না দিলে কি হবে? এর জন্যই প্রতিনিয়ত প্রবাসীদের হয়রানি বেড়ে যাচ্ছে এয়ারপোর্টে। প্রিয় প্রবাসী ভাইরা, সবাই প্রতিবাদ গড়ে তুলুন। প্রবাসীদের ভোটার অধিকার ফিরিয়ে দিতে হবে। প্রবাসীরা যে যে দেশেই থাকে না কেন, তাদের আইডেন্টি কার্ড এবং স্মার্ট কার্ড করে দিতে হবে। ভোটের সময় প্রবাসীরা যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। প্রবাসীরাই বেছে নেবে কাকে ক্ষমতায় দেখতে চায়, কাকে দেখতে চায় না, যার যার পছন্দ মতো ব্যক্তিকে ভোট প্রেরণ করবে। প্রিয় প্রবাসী ভাইরা, যে যেখানে আছেন সবাই প্রতিবাদ গড়ে তুলুন। প্রবাসীদের একটাই দাবি, একটাই চাওয়া, প্রবাসীদের ভোটার অধিকার ফিরিয়ে দিতে হবে। প্রিয় প্রবাসী ভাইরা, আর একটি কথা, বিএনপির এই নেত্রী যেভাবে প্রবাসীদেরকে অপমান করেছে, ঠিক সেভাবেই যেন প্রবাসীদের কাছে মাপ চাই, নয়তো প্রবাসীরা কিভাবে বাঁশ দিতে হয় প্রবাসীরাই ভালো জানে। 16 বছরে একটা ছায়া পর্যন্ত দেখা যায় নাই। একমাত্র অবদান ছিল প্রবাসী এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রদের, আর কোনো নেতাদের কিন্তু মাঠে দেখা যায় নাই। এখন তাদের মুখ ফুটেছে, কথা বলার সাহস জুগেছে। কথা বলার এই সাহসটা কে দিয়েছে এনাকে প্রশ্ন করতে চাই আমি। আপনি যে কথা বলতেছেন যেখানে বসে থেকে, ওই কথা বলার অবদানটা কার ছিল? আপনাদেরকে তো কোনো জায়গাতেই দেখা যায় নাই যখন আন্দোলন শুরু করা হয় আওয়ামী লীগকে ক্ষমতায় নামানোর জন্য। প্রিয় প্রবাসী ভাইরা, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন পেজটি ফলো করেই সাথে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেই প্রতিবাদ করার জন্য সব সময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।